হ্যালো ভিউয়ার্স, দিস ইজ উজ্জ্বল। স্বাগত জানাচ্ছি উজ্জ্বল ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আরেকটি নিউ ব্লগ দেখাবো। তো এটা দেখার জন্য দেখেন এখানে আমি কচু নিয়েছি। এটা হচ্ছে আপনার মান কচু, আপনারা চাইলে যে কোনো কচু নিতে পারেন। তো এই কচুটাকে আমরা ভালো করে ছিলে নিয়েছি। দেখুন একটু ভারী করে ছিলে নেবেন, না হলে আপনাদের গলা ধরার সম্ভাবনা থাকবে। তো এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে এটা কুচিয়েছি। তো এখানে একটা কড়াইয়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে এখানে কুচিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, একটু ভাপিয়ে নেব আর কি। তো ভালো করে নেড়ে নিচ্ছি এখানে। ভালো করে উল্টে পাল্টে না, আসলে আপনার যদি এখানে ভালো করে সিদ্ধ না করেন তাহলে এটা আর ভালো করে সিদ্ধ হবে না। তো যত সম্ভব চেষ্টা করবেন যে ভাপার মধ্যে ভালো করে সিদ্ধ করার জন্য। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নরম হয়ে যাচ্ছে এটা। দেখুন ভালো করে সিদ্ধ হচ্ছে। আমার সিদ্ধ করা কমপ্লিট। তো এখানে হচ্ছে রান্নার প্রসেসটা হচ্ছে সিদ্ধ করা। তো এখানে আমার সিদ্ধ করা কমপ্লিট, তো এটা উঠিয়ে নিচ্ছি। তো এটা উঠিয়ে নেওয়ার পর একটা কড়াইয়া বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো তেলটা যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ আর তেজপাতা। তো এটাকে ভালো করে যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হওয়ার পর এখানে হচ্ছে আমি নারকেল আর মাছের ডিম একসাথে হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এটা দিয়ে দেবো তেলের মধ্যে। আপনারা নারকেল আর মাছের ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কি টেস্ট লাগবে। এখানে নারকেল আর মাছের ডিম সম্পূর্ণভাবে আমি দিয়েছি। তো দেখুন এটা মাছের ডিম আর নারকেলের তেলটা ভালোভাবে চুষে নিয়েছে। তো এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, না হলে ভালো ফ্লেভার দিবে না। তো এটা ভাজা যখন কমপ্লিট তখন এই সেদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেব। যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের অনুযায়ী আপনারা দেবেন, যে যেমন খান। তো দিয়ে দেব মরিচের গুঁড়া। একটু ঝাল না হলে ভালো লাগবে না, গলা ধরার সম্ভাবনা থাকবে, তো একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। তো এটা নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিতে মনে নাই, তখন ওর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তো এটাকে ভালো করে নেড়ে নেব হলুদের গুঁড়া দিয়ে। খুব ভালো করে কষাবেন, যতক্ষণ পর্যন্ত এটা ভাজি করবেন তত টেস্ট হবে। আপনারা অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভাজি করার চেষ্টা করবেন। তো একটু যখন সিদ্ধ হয়ে আসবে, প্রায় নামানোর সময় আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবে একটা চামচ চিনি। আর চিনিটা দিলে আসলে পাংশা ভাবটা দূর হয়ে যায়। দেখুন আমার প্রায় হয়ে আসছে, নামানোর সময় হয়ে গেছে, এখন নামিয়ে নেব এটা। তো এটা সার্ভ আপনারা যে যেভাবে পারেন এভাবে সাজিয়ে নেবেন। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। অনেক সুন্দর হয়েছে দেখতে, জানি না কালারটা এখানে এত ডিপ দেখাচ্ছে কেন, বাট এত সুন্দর হয়েছে, এত ইয়ামি হয়েছে, এত ভালো ফ্লেভার দিচ্ছে। আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। সবার যদি ভালো লাগে তাহলে প্লিজ জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। বাই।